প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে 2024 সালের সপ্তম শ্রেণীর বাংলায় যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রথমেই বাংলা বিষয়ে এরকম একটি পেজ দেখতে পাবে। দ্বিতীয় পেজে 1974 সালে জাতিসংঘের অধিবেশন আলোকিত করে বাংলায় প্রথম বক্তব্য রাখেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ছবি দেওয়া আছে। আর দ্বিতীয় ছবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে বাংলায় ভাষণ প্রদান করেন, তার ছবি দেওয়া আছে। এই পেজে এই বইটি যারা রচনা ও সংকলন করেছেন তাদের নাম দেওয়া আছে। আর সম্পাদনা করেছেন সরোজিত সরকার। সূচিপত্র: প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি। দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি। এই দ্বিতীয় অধ্যায়কে দুইটি পরিচ্ছেদে ভাগ করেছে। প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ, দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ। তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি। এই তৃতীয় অধ্যায়কে 5টি পরিচ্ছেদে ভাগ করেছে। প্রথম পরিচ্ছেদ শব্দের শ্রেণী ও বাক্যের শ্রেণী, দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের গঠন, তৃতীয় পরিচ্ছেদ শব্দের অর্থ, চতুর্থ পরিচ্ছেদ যতিচিহ্ন এবং পঞ্চম পরিচ্ছেদ বাক্য। চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই। পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি। এই পঞ্চম অধ্যায়কে 5টি পরিচ্ছেদে ভাগ করেছে। প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা, দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা, তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা, চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক লেখা, পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা। ষষ্ঠ অধ্যায়ে সাহিত্য পড়ি লিখতে শিখি। এই ষষ্ঠ অধ্যায়কে 7টি পরিচ্ছেদে ভাগ করেছে। প্রথম পরিচ্ছেদ কবিতা, দ্বিতীয় পরিচ্ছেদ ছড়া, তৃতীয় পরিচ্ছেদ গান, চতুর্থ পরিচ্ছেদ গল্প, পঞ্চম পরিচ্ছেদ প্রবন্ধ, ষষ্ঠ পরিচ্ছেদ নাটক, সপ্তম পরিচ্ছেদ সাহিত্যের নানা রূপ। সর্বশেষে সপ্তম অধ্যায়কে 2টি পরিচ্ছেদে ভাগ করেছে। সপ্তম অধ্যায় অন্যের মত বিবেচনায় নিয়ে আলোচনা করি। প্রথম পরিচ্ছেদ প্রশ্ন করতে শেখা, দ্বিতীয় পরিচ্ছেদ সমালোচনা করতে শেখা।